এই যে সরকারিভাবে যে প্রণোদনগুলো আসে, এই যে সরকারি টিডি কার্ড, জেলে কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সৌরবিদ্যুৎ, হাঁস মুরগি, মানে যত কিছু আছে, এগুলা সব ক্ষেত্রে টাকার বিনিময়ে লেনদেন হয়। এক একটা কার্ড 2000, 500, 1500, প্রতিবন্ধী ভাতা, মানে লাস্ট প্রতিবন্ধী ভাতা পর্যন্ত কার্ডগুলো মেম্বাররা বিক্রি করে, চেয়ারম্যানরা বিক্রি করে। এই জিনিসগুলো সাধারণ মানুষগুলো খুব হয়রানি হয়। এক হলো আমাদের এলাকাটা নদীগঙ্গা, তারপরেও আবার এর মধ্যে যে সরকারি যত সুযোগ সুবিধা আছে সেটাও টাকার বিনিময়ে নেওয়া হয়। লাস্ট যে চাল আছে 10 টাকার চালের কার্ড, যেগুলো টাকা দেয়, মানে মৃত ব্যক্তিরা যেটা খায় না, ওই কার্ডটা পর্যন্ত 150 টাকা 200 টাকা করে বিক্রি করা হয় চেয়ারম্যানদের দ্বারা। এখন আমি চাই এই জিনিসগুলো অন্তত যেন এই বন্ধ হোক। এলাকার মানুষের জন্য আপনারা অন্তত চিন্তা করুন, কয় টাকা লাগবে? লোকন সাহেব মারা গেছে, কিছুই নিতে পারে না। সাংবাদিকদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, আমাদের যেহেতু এটা নদীমাতৃক এলাকা, আপনারা জানেন নদীর পাড়ে কাজ চলে। বক্তব্য দিয়ে গেলে হবে না, কথাগুলো একটু নোট করে আন্তরিকভাবে অনুরোধ করবো। নদীর পাড়ে কাজ চলে, নদীর পাড়ে কাজগুলো আমি যা দেখি যে দেখো দিয়ে নদীর পাড় থেকে মাটি তুলে নদীতে দেয়, বাঁধের মধ্যে দেয়। এগুলো বালি মাটি, আলাদা ভাবে তো মাটি আনেই না, কিন্তু নদীর পাড়ে বালি নিয়ে বাঁধে নিতে দেয়। এই জিনিসগুলো আসলে আমি যেহেতু নতুন, আমি অনেক কিছু বুঝি না। আপনাদের সাংবাদিকদের সহযোগিতা কামনা করি, আর অফিসারদের সহযোগিতা কামনা করি। এরপরে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো কি অফিসার ইঞ্জিনিয়ার সাহেব আছে বা কর্মকর্তা আছে, আপনাদের অবগতের জন্য জানাচ্ছি যে এই যে আমাদের 40 দিনের কর্মসূচি আছে, এই টাকাগুলো তো আসলে শৃঙ্খলা আছে, সেটার বিষয় পরবর্তীতে আমি যেহেতু অনেক কিছু বুঝি না, সেটা পরবর্তীতে আমি বলবো। এই কর্মসূচির মাধ্যমে আবার এমপির যে বরাদ্দ আছে, ওই কর্মসূচির মাধ্যমে বিশাল বরাদ্দ কাজটা এটার মধ্যে ঢুকে এখান থেকে টাকাটা নিয়ে নেয়। একই কাজে দুইটা কাজ দেখা এখান থেকে টাকা নেওয়া হয়। এই জিনিসগুলোর জন্য প্রশাসনের দৃষ্টি আমি আকর্ষণ করছি। আসলে অভিযোগ দেখতে হলে আজকে স্টার্ট করছি, কালকেও শেষ হবে না, যেহেতু আমাদের সমাজের দুর্নীতিটা এমন পর্যায়ে চলে গেছে, এগুলো মাথার চুলের মতো। আপনি এখন কেটে ফেলবেন, একসাথে আবার উঠবে।